हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। मम्मी श्रद्धा তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ শেপস এ টু জেড ইন এমএসওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএসওয়ার্ডের মধ্যে শেপসে এ টু জেড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে বিষয়টা করার জন্য আমরা দিয়ে ক্লিক করলাম। করার পরে আজকে বলছি আমি তোমাদের এই ইনসার্ট মেনুর মধ্যে শেপসের বিষয়ে দেখাবো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই পিকচারের বিষয়ে এ টু জেড পুরো আমাদের এখান থেকে ভিডিও কিন্তু আমার চ্যানেল দেওয়া আছে, ওই বিষয়গুলো তোমার চ্যানেল দেখতে পারো। তো আজকে বলছি শেপসের বিষয়ে তোমাদের সাথে আমি শেয়ার করবো। সেজন্য এখানে ক্লিক করলাম, করার পর আমি ধরো এখান থেকে কয়েকটা শেপস নেই, নেওয়ার জন্য আমরা ধরো প্রথমে এই শেপসটা নেই, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে শেপসটা ধরো আমি এভাবে ড্রয়িং করলাম। ব্যাস শেপসটা নেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে এই টোটাল বিষয়টা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো, এই যে শেপসের বিষয়গুলো। এখন বিষয়টা আমরা করার জন্য কি করব, এখন বিষয়টা করার জন্য আমরা ধরো প্রথমে দেওয়া আছে কি আমাদের ইনসার্ট শেপস। আমরা চাইলে কোনো শেপস ইনসার্ট করতে পারি। এখন এই যে আমরা এখান থেকে কিন্তু এই যে ইনসার্টে গিয়ে শেপসে গিয়ে ইনসার্ট করতে পারি। তাছাড়া আমরা এদিক থেকেও চাইলে শেপস ইনসার্ট করতে পারি। আমি ধরো এখান থেকে কি শেপস ইনসার্ট করি, আমি ধরো এই শেপসটা, তো এখান থেকে এই যে ধরো শেপসটা এই ইনসার্ট করলাম। করার পরে এটা আমরা এখান থেকে এটা করতে পারি। পরে আমাদের এডিট শেপস, আমি এই শেপসটার পরিবর্তে কোন শেপস নিব, তো এটা আমরা এডিট করতে পারি। তো এদিকে আসার পরে এই যে আমাদের চেঞ্জ শেপে আসি, আসার পর এদিকে কিন্তু বিভিন্ন ধরনের শেপস দেওয়া আছে। আমি ধরো এই স্টার যে শেপসটা, এই স্টার শেপসটা নিলাম, নিলে কিন্তু এই শেপসটা চলে আসলো। ব্যাস আসার পর এখন আমরা আমাদের ধরো এই শেপসটা কীভাবে করলাম, বিষয়টা করার পর এখন আমি এইটা চাইলে আমরা শেপস এডিট করতে পারি। তাছাড়া আমরা এদিকে ক্লিক করলে এডিট পয়েন্টসগুলো, এই যে আমরা শেপসের পয়েন্টসগুলো এডিট করতে পারি। কিভাবে, আমি ধরো এই যে এভাবে এডিট করলাম, এই যে এডিট হলো, আবার এভাবে এডিট করি, এই যে পয়েন্টসগুলো এডিট হইতেছে, এই যে পয়েন্টস এডিট হলো, এই যে পয়েন্টস এডিট হইতো, এই যেভাবে চাইলে এই বিষয়গুলো আমরা এডিট করতে পারি পয়েন্টস। এখন বাইরে ক্লিক করলে পয়েন্টসগুলো এডিট হয়ে গেল। আবার এদিকে ক্লিক করলাম, করার পরে এই ড্রয়িং টুলস ফরম্যাটের মধ্যে এখন আমাদের এখান থেকে এই বিষয়গুলো ছাড়াও আমরা চাইলে ড্র টেক্সট বক্স, তো এটা আমরা কি আমরা চাইলে টেক্সট বক্স ড্র করতে পারি। তো সেজন্য আমরা কি করব, এই বিষয়গুলো ধরো আমি এদিকে সরাই, ধরো বিষয়টা দিকে সরিয়ে নিলাম। ধরো এখান থেকে বিষয়টা করার আগে টেক্সট বক্সের বিষয়টা করার আগে আমি ধরো এই বিষয়টা আমাদের সুন্দরভাবে যেভাবে ছিল সেটা এভাবে রাখলাম। ব্যাস বিষয়টা এখন আমরা এভাবে এই সাইডে রাখলাম। পর ড্র টেক্সট বক্স, এখন আমি যদি এদিক ক্লিক করি, ক্লিক করার পর আমি ধরো এই যেভাবে দিলাম, ব্যাস একটা টেক্সট বক্স কিন্তু ড্র হলো। ড্র হওয়ার পর এখন যখন টেক্সট বক্সটা ড্র হলো, এখন এই টেক্সট বক্সের মধ্যে আমরা চাইলে কিছু লিখতে পারি। তাই আমি ধরো আমার নামটাই লিখি, ব্যাস আমি ধরো আমার নামটা লিখলাম। ব্যাস লেখার পরে এখন আমরা আমাদের কি করব, আমরা ধরো এই লেখাটা সিলেক্ট করলাম, করার পর হোম মেনুতে আসি, আসার পর আমি ধরো এটা সাইজ একটু বড় করি, সাইজ বড় করার পর এটা আমি ধরো সেন্টার পয়েন্টে নিয়ে আসি। পরে তোমরা চাইলে এই কালার মালার বোর্ড ইটালি কিরকম দিবে এগুলো করতে পারো। তো এখন আমি ধরো এই যে সাইজটা এতটুকু করলাম। ব্যাস বিষয়টা করার পরে আমরা এই ফরম্যাটে আসি, আসার পরে আমরা চাইলে শেপ স্টাইল, আমি ধরো এখান থেকে একটা শেপস নেই, নেওয়ার পর আমি এখান থেকে আমরা চাইলে এই শেপসের স্টাইল চেঞ্জ করতে পারি। এই যে এখানে যদি ক্লিক করি শেপসের কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল চলে আসলো। এটা আমাদের কোন ধরনের স্টাইল দিব, আমরা এটা দিলে এরকম, এটা এরকম, এই যে স্টাইল আমরা নিতে পারি। আমি ধরো এই যে এখান থেকে আমরা যেই স্টাইল এই যে মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখা যাচ্ছে কীরকম, এটা দিলাম এরকম স্টাইল চলে আসলো। ব্যাস তো এখান থেকে আমরা স্টাইল দিতে পারি। তাছাড়া আদার থিম সাইডে গিয়ে এখান থেকে আমরা চাইলে বিভিন্ন স্টাইল দিতে পারি এখান থেকে। তা আমি এটা দিলে এরকম, এই যে এরকম আমাদের এই বিষয়গুলো দিতে পারি। দেওয়ার পর আমরা এখানে শেপ ফিল, আমরা চাইলে এই শেপে আমরা এখান থেকে আমাদের কালার দেওয়া ছাড়া এদিক থেকেও দিতে পারি। তো এই যে এদিকে শেপ ফিলে ক্লিক করলে কিন্তু বিভিন্ন ধরনের চলে আসছে। তো এই যে আমি ধরো এই যে রেড নাকি এই যে আমাদের এখান থেকে অরেঞ্জ, ইয়েলো, আমাদের বিভিন্ন কালার চলে আসছে। তো আমি ধরো এই কালারটা দিলাম, দেওয়ার পর কিন্তু আমরা এই শেপের মধ্যে এই কালারটা এসে পড়লো। আসার পর আমরা আমাদের ধরো আবার এই শেপে যাই, যার পর আমরা এখান থেকে কালার ছাড়াও আমরা চাইলে এই যে আমাদের এখান থেকে মোর ফিল কালার্স থেকে কালার দিতে পারি। ব্যাস আর আমি যদি নো ফেল দিই তাহলে কোনো ফিল থাকবে না, এটা আমরা করতে পারি। এবার পিকচারে আসি, এই পিকচারের বিষয়টা কি, এই পিকচারে আমরা চাইলে কোনো পিকচার দিতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে
আমরা এই শেপটার মধ্যে পিকচার দিতে চাই। তো সেজন্য আমি এখান থেকে আমরা আমাদের ফর্মে ফাইল আমরা কি আমাদের নিজেদের থেকে পিকচার দিব, মানে আমাদের নিজেদের ফাইল থেকে, নাকি আমরা আমাদের এখান থেকে আমরা এই বিগ ইমেজ থেকে সার্চ করে, নাকি আমরা ওয়ান ড্রাইভে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে সেদিক থেকে আমরা চাইলে ব্রাউজ করে আনতে পারি। তো আমি এখান থেকে আমরা আমরা এই দুইটা করতে গেলে ইন্টারনেট লাগে, মানে নেট না থাকলে এই দুইটা করতে পারবো না। এই নেট না থাকলে কিন্তু আমরা এটা চাইলে আমরা নেট না থাকলে অফলাইনে করতে পারবো, কিন্তু এই দুইটা করতে পারবো না। তো এখন আমি বিষয়টা তোমার দেখাইতেছি। এই যে আমি ধরো এই যে বিজনেস থেকে সার্চ করে আমি ধরো সার্চ করলাম কি, বেশ এইটা লেখা সার্চ করে আমি এন্টার দিই, বেশ এই কিউট স্টার দিয়ে যখন সার্চ করলাম এরকম কিন্তু স্টার অনুসারে আমরা কিন্তু বিভিন্ন আমাদের ছবি চলে আসছে। তো এই স্টারের আমি ধরো এখান থেকে একটা ছবি আমি উপর দিকে আসি, আসার পর আমি ধরো এই ছবিটা দিব। তো এখানে ক্লিক করে আমি যদি ইনসার্ট দেই তাহলে আমরা আমাদের করতে পারি ছবিটা, বা আমরা যেই ছবি প্রয়োজন আমরা এখান থেকে একটা নিলেই হয়। তো কিন্তু আমাদের বিভিন্ন ধরনের স্টার চলে আসছে। আমি ধরো এখান থেকে এই স্টারটা নিব, সেজন্য এটা আমরা ধরো এখান থেকে টিকমার্ক দিয়ে আমরা ইনসার্ট দেই, আমরা আরও নিতে চাইলে নিতে পারো। আমি এখান থেকে আমরা ইনসার্ট দিয়ে এই যে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি এই যে এই স্টারটা এই চলে আসলো, মানে আমাদের এখান থেকে আমরা এই পিকচারটা কিন্তু এই যে ইয়ের মধ্যে চলে আসলো, এই শেপটার মধ্যে, স্টার শেপটার মধ্যে। তো এখন আমি যদি এখান থেকে আবার শেপ ফিরে আসি, এই যে আমরা চাইলে এখানে পিকচার এই দিক থেকে বিষয়টা করতে পারি, পর আমরা চাইলে এখান থেকে কী করতে পারি গ্রেডিয়েন্ট চাইলে দিতে পারি এই বিষয়গুলো। পর টেক্সচার আমি যদি কোনো টেক্সচার দিতে চাই এই দিলে যেরকম দেখাচ্ছে টেক্সচার হবে, তো তোমরা এগুলো দিতে চাইলে দিতে পারো। তাছাড়া মড টেক্সচারে ক্লিক করে এই আরও বিষয়গুলো করতে পারি এগুলো। পরে ধর আউটলাইনের বিষয়টা কেমন, আমি ধরো এই যে শেপ আউটলাইনে আসার পর আমরা চাইলে এই যে শেপের এরকম আউটলাইন দিতে পারি। আবার আমরা এদিকে আসার পরে আমরা আউটলাইন কালার, স্মল আউটলাইন কালার আমরা চাইলে আরও আউটলাইন কালার দিতে পারি। পরে আমাদের উইথ আউটলাইনের আমাদের কত বড় হবে, উইথটা বা আমাদের এখান থেকে ইটা কত বড় হবে আউটলাইনটা, এটা আমরা চাইলে দিতে পারি, মোটা হবে কতটুকু। পরে আমরা আবার এদিকে আসার পরে যে মোর লাইনসে ক্লিক করে আমরা আরও লাইনস এখান থেকে বিষয়গুলো দিতে পারি। পরে আমরা আমাদের চাইলে এখান থেকে শেপ আউটলাইন আসি, ড্যাশ আমি চাইলে এইগুলোর মধ্যে ড্যাশ এরকম দিতে পারি, এটা দিলে এরকম, এই যে এরকম, এগুলো আমরা চাইলে বিষয়গুলো দিতে পারি। তো এগুলো পরে আমরা আমাদের এখান থেকে আরও বিষয় দেওয়া আছে, এগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। পরে আমরা এখান থেকে ধরো এই যে শেপ ইফেক্টের মধ্যে যেমন এরকম দিলে এরকম দিলাম, এই যে এটা হয়ে গেল। আবার এই শেপটায় ক্লিক করলাম, এটার মধ্যে ধরো শ্যাডো দিলে এই যে এরকম দিলে এই যে নিচে কিন্তু শ্যাডো পড়লো, মানে ছায়া যেটা বলে। আবার আমরা আমাদের শেপ ইফেক্টে আসি, পরে রিফ্লেকশন আমি ধরো এখান থেকে দিলাম, এই যে আমাদের নিচে কিন্তু এই শেপটার রিফ্লেকশন চলে আসতো, এই যে শেপটার। এখন আবার আমরা আমাদের শেপ ইফেক্টে আসার পরে গ্লো আমরা কীরকম দিব এটা দিলাম, এই যে শেপের চারোদিকে এরকম গ্লো চলে আসলো, ব্যাস। এটা আমরা চাইলে করতে পারি। বিষয়গুলো করার পরে আবার আমরা শেপ ইফেক্টে আসি, পরে সফট ইফেক্ট কীরকম, এই সফট ইফেক্ট এই যে আমি এটা দিলাম, হালকা একটু সফট ইফেক্ট চলে আসলো, ব্যাস। পরে আবার আমরা এদিকে আসার পর আমরা লেবেল কীরকম দিব, এই যে এটা দিলাম, এই যে দেখো লেবেল আমাদের কীরকম চেঞ্জ হয়ে গেছে। এটা দেখার পরে আবার আমরা এখান থেকে শেপ ইফেক্টটা আসি, 3D রোটেশন, শেপটা 3D রোটেশন কীরকম দিব, এই দিলে কিন্তু এই যে এই শেপটার মধ্যে এই বিষয়গুলো চলে আসলো, ব্যাস। বিষয়টা আমরা দেখলাম, দেখার পরে এখন আমরা ধরো এই বিষয়টা দেখার পর আমি এই যে আমরা শেপ ইফেক্টের বিষয়টাও দেখলাম, দেখার পর ওয়ার্ড স্টাইল। তো এই বিষয়টা করার জন্য আমি ধরো কী করবো, আমি ধরো এই শেপটা ক্লিক করা আছে, আমি ধরো এই শেপটার মধ্যে কিছু একটা লিখি, আমি ধরো আমার নামটাই লিখি, ব্যাস। লেখার পর আমি ধরো এই লেখাটা সিলেক্ট করলাম, করার পর আমরা আমাদের এখান থেকে আমরা চাইলে ওয়ার্ড স্টাইল, আমি চাইলে এইটার কিন্তু লেখাটার ওয়ার্ড স্টাইল দিতে পারি। এই যে এটা দিলে এরকম এই যে দেখাচ্ছে, আমরা মাউস পয়েন্টার রাখলেই দেখতে পাচ্ছি কীরকম হবে এটা, এই যে এরকম হবে। এই যে আমি যদি এখন আমরা এই যে এদিকে ক্লিক করার পর আমি যদি এখান থেকে এটা দিলে কিন্তু এরকমই চলে আসলো, মানে এই যে আমাদের এরকম ওয়ার্ড স্টাইল চলে আসলো। এদিক থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি ওয়ার্ড স্টাইল। পরে তাছাড়া এই যে আমরা এখান থেকে শেপ আমাদের যেখানে কি এটা আমরা মাউস পয়েন্টার রেখে দেখি কি টেক্সট ফিল, তো টেক্সটের ফিল দিতে পারি, এই যে এরকম দিলে এরকম, এটা দিলে এরকম,
এটা দিলে এরকম। আমরা চাইলে টেক্সটের ফিল এভাবে দিতে পারি, দিলে এটা দিলে এরকম এসে পড়লো টেক্সটের ফিল। পরে গ্রেডিয়েন্টের বিষয়গুলো দিলে এরকম গ্রেডিয়েন্ট। পর আমরা আউটলাইন, এই টেক্সটের চারপাশের আউটলাইন কীরকম হবে এগুলো আমরা চাইলে দিতে পারি, দিলাম চারপাশে আউটলাইন, এরকম হয়ে গেল। পর আমরা আমাদের এখানে ইফেক্ট, এইগুলোর ইফেক্ট কীরকম, এই যে এগুলো তো আমরা জানি। আবার এই যে আমরা ট্রান্সফর্ম কীরকম দিব এগুলো আমরা চাইলে দিতে পারি, যেটা দিলাম এই যে এরকমভাবে লেখাটা চলে আসলো। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস আবার আমরা এখানে আন্ডো করি, আন্ডো করলে আবার আগের মতো চলে আসবে। ব্যাস আন্ডো করে আবার আমরা টেক্সটগুলো আগের মতো নিয়ে আসলাম। ব্যাস নিয়ে আসার পরে টেক্সট ডিরেকশন, এটা কি আমরা ধরো এখানে এই টেক্সটগুলো সিলেক্ট করলাম, করার পরে আমি ধরো টেক্সট বক্স এই বিষয়টা দেখি, টেক্সট ডিরেকশনের বিষয়টা আমি ধরো টেক্সট বক্সটা একটু বড় করি। বড় করার পর এখন বিষয়টা তোমার দেখালাম। এখন আমি ধরো এই টেক্সটটা সিলেক্ট করলাম, করার পর টেক্সট ডিরেকশনে আসার পর এটা কিন্তু হরিজন্টালিভাবে এভাবে দেওয়া আছে। আমি যদি এই যে 90 এই যে এখানে আমি যদি এই যে এটার মধ্যে ক্লিক করি টেক্সটটা এভাবে চলে আসলো। আবার এদিকে আসার পর এটা দিই, এটা দিলে টেক্সট এভাবে চলে আসলো। তো এই যে আবার এদিকে আসা এটা দিলে আবার এই যে এই বিষয়টা আবার আগের মধ্যে চলে আসলো। তো টেক্সট ডিরেকশনের বিষয়টা করতে পারি। পরে অ্যালাইন টেক্সটে আসার পরে এটা কি মিডিয়াল নাকি বটম, মিডিয়াল দিলে মাঝখানে, টপ দিলে উপরে, বটম দিলে নিচে, এগুলো করতে পারি। পর আমরা ক্রিয়েট লিঙ্ক, এখন আমরা এই বিষয়টা দেখবো। ক্রিয়েট লিঙ্কের বিষয়টা কি, আমি ধরো এখান থেকে এই টেক্সট বক্সটা একটু ছোটো করলাম, আমি ধরো এই ড্র টেক্সট বক্সে আসার পর আমি ধরো এটার নিচে এই টেক্সট বক্সটা ড্র করলাম। করার পরে আমি ধরো এখান থেকে এটা উঠে দিলাম। ব্যাস উঠানোর পর আমি ধরো এই টেক্সট বক্সটাই কাছে রাখলাম। রাখার পর এখন আমরা আমাদের এই বিষয়টা যদি তোমাদের দেখাইতেছি। এখন আমি যদি এই ক্রিয়েট লিঙ্কে দেই, ক্রিয়েট লিঙ্ক দেওয়ার পর আমরা এটার সাথে আমরা কি সেটা লিঙ্ক করবো। তো আমি এই যে এটার সাথে আমি ধরো লিঙ্ক করবো কিসেকে, আমি ধরো এটাকে লিঙ্ক করবো। তো এই যে আমার যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এই টেক্সট বক্সটার সাথে কিন্তু এই টেক্সট বক্সটা লিঙ্ক হয়ে গেল। লিঙ্ক হওয়ার পরে এখন আমি যদি এই যে এখানে কিছু লিখি, এটা আমি ধরো লিখি কিছু, আমি তোমাদের বিষয়ে দেখাইতেছি। লেখলেই দেখো এই টেক্সট বক্সটা থেকে লেখাগুলো এই টেক্সট বক্সে এসে গেলো। আমাদের এই টেক্সট বক্সের জায়গা নেয় না, সেজন্য এই টেক্সট বক্সে লেখাগুলো এসে পড়লো। কেন, ওই যে লিঙ্ক করছি সেজন্য কিন্তু বিষয়গুলো চলে আসলো। আবার আমি যদি এখানে ক্লিক করে ব্রেক লিঙ্কে ক্লিক করি তাহলে আবার লিঙ্ক ব্রেক হয়ে গেল। এখন আমি এখান থেকে 1000 লেখা লিখলো কিন্তু আমরা এই যে দিকে লেখাগুলো আসবে নিচে যাবে, কিন্তু এদিকে আসবে না লেখাগুলো। তো এই বিষয়টাই আমাদের পার্থক্য। এখন এটা আমরা দেখলাম, এই বিষয়টা দেখার পরে আমরা চাইলে এখান থেকে এগুলো করতে পারি। করার পর আমি এই বিষয়গুলো লেখাগুলোর দ্বারা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন আমরা পজিশন আমরা এখান থেকে কোন পজিশনে নিব। তো এই বিষয়গুলো আমরা ধরো এখান থেকে করার জন্য আমরা কি করব, তো এখন আমরা এই পজিশনের বিষয়টা করার জন্য আমি ধরো এই বিষয়গুলো সব ডিলিট করে দেই। বিষয়গুলো ডিলিট করার পর আমি ধরো Ctrl+W দেই, দেওয়ার পর আমি ডোন্ট সেভ দেই। ব্যাস আমি ধরো ডকুমেন্টটা ক্লোজ করে আমার ফাইল মেনুতে ওপেনে গিয়ে আমি ধরো বিষয়টা করার জন্য জাস্ট একটা ডকুমেন্ট আমরা ওপেন করলাম। ব্যাস করার পরে বিষয়টা করার জন্য কি করব, আমি ধরো এখানে আমরা ইনসার্টে যাই, শেপস, আমি ধরো কোন শেপসটা ইনসার্ট করি, আমি ধরো এই শেপসটা ইনসার্ট করলাম। ব্যাস ইনসার্ট করার পরে শেপসটা কিন্তু এখন আমাদের এই জায়গায় আছে। এই জায়গায় থাকার পর আমরা এখন পজিশনে যাই, যাওয়ার পরে কিন্তু আমাদের এই ডাইরেক্টলি আমরা কিন্তু এই পজিশনে সবসময় থাকে লাইন ইন উইথ টেক্সট, এটা দিলে কিন্তু এভাবে আসছে বিষয়টা। এখন আমি যদি এটা দেই তাহলে আমাদের টপ প্লে উইথ স্কোয়ার টেক্সট রেটিং, যেটা দিলে কি কাজ করবে, আমরা আমাদের কিন্তু এই যে এই টেক্সটটা আমাদের এখান থেকে আমরা কি হইলো, আমরা একবার পেজের উপরে এটা দিলে কি কাজ করবে আমাদের সবার পেজের উপরে, আর আমরা আমাদের বাম পাশে এই শেপটা থাকবে। আর এটা দিলে আমাদের পেজের উপরে আমাদের মানে মাঝখানে শেপটা থাকবে, এটা দিলে পেজের উপরেই ডান পাশে। আর এটা দিলে কি কাজ করবে এই বিষয়টা দেখার আগে আমি ধরো এই জায়গায় আমরা এখানে আসলাম, আসার পর এখন আমি ধরো এখানে এই পজিশনে যাই, যার পর আমি যদি এটা দেই তাহলে আমাদের কি হবে পজিশনিং মিডল সেন্টার। তাহলে আমাদের এখান থেকে এই আমাদের পেজের মাঝখানে আমরা আমাদের এখান থেকে আমাদের মিডিয়াল পয়েন্টে মানে সেন্টারে আমাদের ইটা আসবে। আর আমি যদি এটা দিই তাহলে বাম পাশে আমাদের পেজের মাঝখানে কিন্তু বাম পাশে, এটা দিলে পেজের মাঝখানে ডান পাশে। আর এটা দিলে কী কাজ করবে ধরো একবার সবার লাস্টে আসি পেজের, আসার পরে এখন আমি ধরো এই যে দেই
এটা দিলে একবার পেজের লাস্টে বাম পাশে, এটা দিলে পেজের লাস্টের মাঝখানে, এটা দিলে মানে পেজের নিচে, একবার পেজের নিচে লাস্টে, তাই এটা আমাদের এখান থেকে পেজের নিচে ডান পাশে। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। পরে মর লেআউট অপশন থেকে আমরা আরও লেআউট অপশনে বিষয়গুলো করতে পারি। তো এগুলো আমরা চাইলে করতে পারি, আমি একটু দেখলে বুঝতে পারবো। এটা দেখার পরে এখন আমি র্যাপ টেক্সের বিষয়টা কি, এখানে গিয়ে আমরা চাইলে যে এখান থেকে র্যাপ টেক্সের বিষয় করতে পারি, স্কোয়ার দিলে এরকম থাই থ্রো এই বিষয়গুলো করতে পারি। সেম বিষয়টা যেদিকে আসার পরে এই যে আমাদের এটা কিন্তু দেওয়া থাকে, আমি স্কোয়ার দিলে এরকম থাই দিলে এরকম থ্রো, এটা দিলে বিহাইন্ড টেক্সের ভিতরে কিন্তু শেপটা পেরে গেল, এটা ফ্রন্ট অফ টেক্সের উপরে শেপটা থাকবে। ব্যাস এখন আমাদের এই বিষয়টা করতে পারি, এই র্যাপ টেক্সের বিষয়টা সেম আমরা এখান থেকে করতে পারি। এখন আমরা আমাদের ধরো এটা দেখলাম, দেখার পরে এখন আমাদের ব্রিং ফরওয়ার্ড আর স্যান্ড ব্যাকওয়ার্ডের বিষয়ে দেখবো। সেজন্য আমি ধরো এদিক থেকে আরেকটা শেপ ইনসার্ট করে নিই। ইনসার্ট করার জন্য আমি ধরো এই শেপটা ইনসার্ট করলাম, ব্যাস এটা ইনসার্ট করলাম, এই শেপসটা ইনসার্ট করার পর আমি ধরো এখান থেকে এটা আমি ধরো ব্যাস এটা দেওয়া থাকুক। পর আমি ধরো এখান থেকে এটার মধ্যে আরেকটা শেপস ইনসার্ট করি, আমি ধরো এই শেপসটা ইনসার্ট করলাম, ব্যাস ইনসার্ট করার পরে এখন আমি ধরো এরকম আমরা 3টা শেপস ইনসার্ট করলাম, ব্যাস 3টা শেপস ইনসার্ট করার পরে এখন আমরা কী করব, আমরা এখানে বিষয়টা এখন দেখব। এখন এই বিষয়টা কি, আমি ধরো এই শেপসটা একটু বড় করে রাখলাম। এখন আমি ধরো এই শেপসটা আমি ধরো এটা একটু দেখে নেই বিষয়টা, ব্যাস এখন আমি ধরো এই শেপসটা একটু বড় করি, বড় করার পরে আমি ধরো এই শেপসটার উপর এটা রাখলাম, এভাবে রাখার পর আবার এই শেপসটার উপরে আবার এই শেপসটা আমি রাখি বড় করে, ব্যাস এই শেপসটার উপরে আবার এই শেপসটা রাখলাম, ব্যাস রাখার পরে এখন আমরা আমাদের বিষয়টা তোমাদের দেখাইতেছি। এখন এটা আমরা কী কাজ করবে, আমি ধরো এই যে সবার লাস্টের শেপসটায় এখানে ধরো ক্লিক করলাম, করার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমাদের কী দেওয়া আছে ব্রিং ফরওয়ার্ডে আমি যদি ক্লিক করি, এই ব্রিং ফরওয়ার্ড দিলে এই সবার লাস্টের শেপসটা এই মাঝখানে শেপের উপরে আসছে, আবার স্যান্ড ব্যাকওয়ার্ড দিলে এই যে আমাদের এখান থেকে তার পিছনের শেপে নিচে গেছে, কিন্তু আমি ব্রিং ফরওয়ার্ড দিলে কিন্তু এই মাঝখানে শেপের উপর আসে, একবার ব্রিং ফরওয়ার্ড দিলে সবচেয়ে উপরে শেপের উপর এসে পড়ে না, কিন্তু আমি যদি এদিকে যাওয়ার পরে এই যে আমরা স্যান্ড ব্যাকওয়ার্ড দিই তাহলে কিন্তু আবার আমাদের এখান থেকে যে আগের জায়গায় চলে গেছে, কিন্তু এটা দিলে কিন্তু একটা একটা করে বাড়ে, এই স্যান্ড ব্যাকওয়ার্ড আর ব্রিং ফরওয়ার্ড দিলে একটা একটা করে বাড়ে, কিন্তু আমরা যদি ব্রিং টু ফ্রন্ট দিই আর আমরা আমাদের এখান থেকে স্যান্ড টু ব্যাক দিই তাহলে আমাদের একবারে আমাদের এখান থেকে আমরা আমাদের তাড়াতাড়ি মানে একবার আমরা এখানে করে বাড়ে, এভাবে দিলে কিন্তু আমাদের একটা একটা বাড়ে, কিন্তু ওইটা দিলে আমরা একবার সবার প্রথমে এই যে আমরা যদি এখানে গিয়ে আমরা ব্রিং টু ফ্রন্টে সবার প্রথমে শেপটা চলে আসছে, আবার আমি এখানে স্যান্ড টু ব্যাক দিয়ে সবার লাস্টে চলে আসছে, কিন্তু ব্রিং টু ফ্রন্ট দিলে এই যে আমি যদি এখান থেকে ব্রিং টু ফরওয়ার্ড দিই, ব্রিং টু ফ্রন্ট না দিয়ে তাহলে এই শুধু তার মাঝখানের যে শেপটা তার মানে তার আগের যে শেপটা সেই শেপটার উপর আসছে, কিন্তু আমি এখানে গিয়ে আমি যদি ব্রিং টু ফ্রন্ট দিই তাহলে সবার উপরের শেপের উপরে চলে আসবে। এখন আমি যদি স্যান্ড টু ব্যাকওয়ার্ড দিই তাহলে শুধু এই যেটার উপর আছে সেটার নিচে যাবে, কিন্তু এই যে নিচে তো একটা শেপ আছে, কিন্তু আমি যদি এখান থেকে স্যান্ড টু ব্যাক দিই তাহলে সবার নিচে চলে যাবে একবারে তাড়াতাড়ি করে, কিন্তু এই বিষয়টা আমরা দেখতে পারি। দেখার পরে আবার আমরা এই বিষয়টা আমরা ধরো এদিকে নিয়ে আসি, ব্যাস নিয়ে আসার পরে আমি ধরো এই বিষয়টা একটু বড় করি, ব্যাস বড় করলাম, এইটা আমি একটু বড় করলাম, বড় করার পর তো এগুলো আমরা দেখলাম। দেখাবো সিলেকশন প্যানে যাওয়ার পর আমরা এখানে ক্লাউড 3 এই সিলেক্ট করলে এই যে ক্লাউড 3 দিলে এই যে আমাদের এটা চলে আসলো, সান 2 দিলে এই যে এটা চলে আসলো, মুন 1 দিলে এই যে আমাদের এখানে আমরা যেটা সিলেক্ট করতে প্রয়োজন করতে পারি। পর আমরা যদি এই বিষয়টা আমরা এটা হাইড করবো ক্লাউড 3 তাহলে এই যে হাইড দিলে হাইড হয়ে গেল, সান এটা হাইড করবো এটাও হাইড করবো, ব্যাস হাইড হয়ে গেলো, আবার সবগুলো এরকম করে করে দিলে হয়ে যাবে। আবার একবার করতে জানো আমরা আমাদের এখান থেকে হাইডাল দিলাম, সবগুলো হাইড হয়ে গেলো, একসাথে শোয়াল দিলাম, সবগুলো একসাথে শো করলো, এগুলো করলাম। পরে মুন 1 দেওয়া সবার লাস্টে আছে, এটা আমি সবার উপর নিয়ে যাবো, তাহলে যে ব্রিং ফরওয়ার্ড এই যে একটা একটা করে দিতে থাকি, আবার স্যান্ড ব্যাকওয়ার্ড দিলে সবার লাস্টে চলে আসবে, ব্রিং ফরওয়ার্ড সবার উপরে। এখন যদি দেখি এটা আমাদের এটা নিচে আমাদের এটা কাউন্ট নিচে নেই, এটা সবার উপরে চলে আসছে, এই যে আমাদের মুন মানে যে ধরো বুঝে চাঁদ, এটা আমরা দেখলাম। দেখার পরে এখন আমি ধরো এটা ক্লোজ করি, করার পরে
আবার আমি ফরম্যাটে আসার পরে কী দেওয়া আছে, অ্যালাইনে গিয়ে আমরা এখানে অ্যালাইন মিডিয়াল, অ্যালাইন লেফট দিই। এই বিষয়গুলো আমাদের কী বুঝাইছে, আমি ধরো এই যে এইটা এদিকে রাখলাম, শেপটা এই শেপটা এদিকে রাখলাম, আমরা আমাদের ধরো এই শেপটা এইভাবে রাখলাম। রাখার পরে আমি ধরো এখান থেকে এটা সাইজটা একটু ছোটো করি, পেজের সাইজটা, তাহলে বুঝতে পারবো। এখন কিন্তু এই শেপসটা আমাদের বাম পাশ দিয়ে সমান না, ডান পাশ দিয়ে সমান না। আমি যদি অ্যালাইনে গিয়ে অ্যালাইন লেফট দিই, তাহলে এই সবগুলো শেপস আমি ধরো বিষয়টা করার আগে আন্ডার করে আমি সবগুলা কন্ট্রোল চাপ দিয়ে এভাবে সিলেক্ট করে নিলাম। অ্যালাইনে গিয়ে যদি অ্যালাইন লেফট দিই, তাহলে সবগুলো শেপের বাম পাশ সমান, মানে আমাদের সবগুলো শেপের বাম পাশ সমান, কিন্তু ডান পাশ কিন্তু দেখতে পাচ্ছি সমান না, বাম পাশ কিন্তু পুরা সমান, ডান পাশ একটুও সমান নাই। এখন ডান পাশ সমান করার জন্য এগুলো সিলেক্ট করে এই যে অ্যালাইনে যে আমি যদি অ্যালাইন সেন্টার দিই, তাহলে মাঝখানে আসবে। আর আমি যদি অ্যালাইনে গিয়ে অ্যালাইন রাইট দিই, তাহলে ডান পাশে একবারে দেখতে সমান, কিন্তু বাম পাশে কিন্তু সমান না। আবার আমরা আমাদের এখানে অ্যালাইন টপ দিলে এই বিষয়গুলো কী বুঝাইছে আমি ধরো রান্না করি, এটা আমাদের অ্যালাইন টপের বিষয়টা দেখার জন্য আমি ধরো এইভাবে দিলাম আর এইভাবে দিলাম। দেওয়ার পর এখন আমি যদি এখান থেকে এই সবগুলো বিষয় দ্বারা সিলেক্ট করলাম, করার পর আমরা ফরম্যাটে এসে আমি অ্যালাইনে গিয়ে অ্যালাইন টপ দিলে উপর দিকে এই সব শেপগুলো সমান, উপর দিক দেওয়া। এখন আবার আমি মিডিয়াল দিলে মাঝখানে এরকম থাকবে, আর আমি যদি বটম দিই, তাহলে নিচ দিয়ে এই শেপের নিচ দিয়ে পুরো একবারে সমান। তো এই বিষয়গুলো আমরা দেখলাম। এটা দেখার পরে আমরা এখানে ডিস্ট্রিবিউট হরিজন্টাল, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। তো এটা কীভাবে, আমি ধরো এখান থেকে এই শেপসটা ধরো এই দিকে সরাইলাম, এই শেপসটা ধরো আমাদের এই দিকে সরাইলাম। এখন এই শেপসটা মাঝখানে শেপসটা আর আমাদের এই শেপসটার কিন্তু এই জায়গা এদিক দিয়ে অনেক কম, কিন্তু এদিক দিয়ে কিন্তু এই শেপসটার মধ্যে এখানে জায়গায় অনেক বেশি। তো এখন আমরা আমাদের বিষয়টা আমি ধরো এই সবগুলা সিলেক্ট করে এই জায়গায় আমার সমান থাকবে, এই জায়গায় সমান থাকবে, সেজন্য অ্যালাইনে যাই। যাওয়ার পরে আমি যদি এই যে ডিস্ট্রিবিউট হরিজন্টালে যাই, তাহলে এই জায়গা আমার এখানে যেটুকু আমাদের সমান, এদিকেও সেটুকু স্পেস আছে সমান। তো এখন এটা দেখলাম। পরে ভার্টিক্যালভাবে দেখতে চাইলে এখন আমরা এখান থেকে কী করবো, আমরা এখানে বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করবো, আমি ধরো এভাবে দিলাম, এভাবে বিষয়টা, আর আমি ধরো এখান থেকে দিলাম এভাবে। ব্যাস, এখন আমরা দেখতে পাচ্ছি এই শেপটার মধ্যে এখানে অনেক ফাঁকা, এই শেপসটার মধ্যে এখানে কম ফাঁকা। এখন আমি আবার কন্ট্রোল চাপ দিয়ে সবগুলো সিলেক্ট করার পর লাইন আমি দিই, ডিস্ট্রিবিউট আমাদের ভার্টিক্যালি দিই, তাহলে এই যে আমাদের এদিক দিয়ে যেটুকু স্পেস, এদিকে যেটুকু স্পেস একবার সমান সমান। এটা দেখলাম। এই বিষয়গুলো দেখার পর আমরা এই গ্রিড লাইন্স, এই যে অ্যালাইন টু পেজ, এগুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো। গ্রিড লাইন্স এগুলো আমরা সিলেক্ট করতে পারি। এগুলো দেখার পর আমরা গ্রুপ, আমি যদি কী করি, এই যে আমরা এখন যদি আমরা বাইরে ক্লিক করে আমরা এক নড়াচড়া করাই, শুধু যে এই শেপটা নড়তেছে, আবার এটা দিয়ে এটা নড়তেছে, শুধু এটা নড়তেছে। এখন আমি ধরো সবগুলো একসাথে নড়াইতে চাই, সেজন্য আমি ধরো সবগুলো কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করার পরে গ্রুপে গিয়ে আমি যদি গ্রুপ করে দিই, গ্রুপ করার পর আমি যদি বাইরে ক্লিক করে যদি নড়াই, তাহলে কিন্তু সব একসাথে নড়ে। এটা নড়াবো, আমাদের শুধু এটা নয় না, সবগুলো একসাথে নয়। এই যে গ্রুপ করে দিছি, আবার রুটেট গেলে রুটেট করলেও কিন্তু একসাথে রুটেট হয়। তাছাড়া এই যে ওয়ান রুটেট অপশন, এখান থেকে আমরা চাইলে রুটেট করতে পারি, রুটেট করে সব একসাথে রুটেট হয়। কিন্তু আমি যদি আনগ্রুপ করে দিই, এখন আমি দিই এই যে আমাদের এখানে যাই, যাওয়ার পরে যে সরাইলে আমাদের শুধু একটা সরে, যেটা সিলেক্ট করবো, সরাইলে শুধু একটা সরে, সরাইলে একটা সরে, আবার রুটেট করলে শুধু একটা আমাদের রুটেট হয়। এই বাকিগুলো এগুলো কিন্তু রুটেট হয় না। কেন রুটেট হয় না, কারণ ওই যে করে দিছি, এই যদি রুটেট করি শুধু একটা রুটেট হয়, এই বাকিগুলো রুটেট হয় না। ব্যাস, এটা দেখলাম। এই বিষয়গুলো দেখার পরে এখন আমি এগুলো দেখলাম। এখন আমরা আমাদের এই রুটেটের ছাড়া আমরা এই যে সাইজ আমরা এই শেপসটা ধরো সাইজ বাড়াবো, আমরা কিন্তু এভাবে সাইজ বাড়াইতে পারি, বাড়াইতে পারি, আবার ঘুরাইতে পারি। শেপসটাই যে এখানে ঘুরালে কিন্তু এই শেপসটা ঘুরে করা, আবার আমরা এভাবে ছাড়া আমরা চাইলে যে দিক থেকে যদি সাইজ বাড়াইতে চাই, এই যে বাড়াইলে এই সাইজ বাড়াইটা হচ্ছে উইথ, মানে এই যে উইথটা, আর এটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের যেটা বলে হাইট। আমাদের এই বিষয়টা দেখলাম। আমরা সাইডে গিয়ে আমরা চাইলে নিজের মতো সাইজ বাড়াইতে পারি, তো এই বিষয়গুলো করতে পারি। তো আজকে এই ভিডিও আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি, এবার আমরা খুব সহজে MS ওয়ার্ডের মধ্যে শেপস A to Z ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।